আমি কাউকে আঘাত করতে আসিনি। টুটুল একটা খুব কৌতূহলী ছেলে। প্রতিদিন রাতে সে বাড়ির উঠোনে বসে জোনাকদের আলো দেখে। একদিন দাদু বললেন, জোনাক বনে গেলে মানুষ নিজের সত্যিকারের আলো খুঁজে পায়। এই কথা শুনেই টুটুলের চোখ বড় হয়ে যায়। রাতে বাঁশঝাড়ের পথ দিয়ে টুটুল টর্চ হাতে লুকিয়ে বের হয়ে পড়ে। হালকা কুয়াশার মাঝেই হঠাৎ চমক, শত শত জোনাক তার সামনে উড়ে এসে দাঁড়ায়। এসো টুটুল, তোমাকে কিছু দেখাতে চাই। জোনাকরা টুটুলের সামনে আলোর পথ তৈরি করে। ম্যাজিক্যাল জোনাক বনে টুটুল গাছের ফাঁক দিয়ে হেঁটে যায়। বনটা যেন জীবন্ত, গাছের পাতা জ্বলছে, নদীতেও আলো ভাসছে। হঠাৎ একটা ছোট্ট জোনাক এসে টুটুলের কাঁধে বসে। সে বলল, আমি লুমো, তোমাকে আলোর রহস্য শেখাবো। ম্যাজিক গাছে একটা বিশাল আলোকিত গাছের সামনে লুমো বলল, এই গাছ সত্য ভালোবাসে। তুমি যদি সত্য কথা বলো, এই গাছ আরো উজ্জ্বল হবে। টুটুল লাজুক গলায় স্বীকার করে, আমি দাদুকে না বলে এসেছি। হুশ, গাছ ঝলমল করে ওঠে। লুমো হাসে। মানুষ সত্য বললে অন্যকেও আলো দেয়। টুটুল দেখে একটা বাচ্চা হরিণ কাঁদছে, তার পা কাটার ঝোপে আটকে গেছে। টুটুল দৌড়ে গিয়ে সাবধানে পা ছাড়ায়। হরিণ ছানাটি উঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমার হৃদয়ে আলো আছে। সঙ্গে সঙ্গে পুরো ঝোপজঙ্গল আলোতে ভরে যায়। অন্ধকার গুহায় লুমো বলল, শেষ পরীক্ষায় তোমাকে নিজের ভয়কে হারাতে হবে। গুহার ভেতর দম বন্ধ করা অন্ধকার। কিছুক্ষণ পর টুটুল শুনতে পায় গর্জন, কিন্তু ভয়ের বদলে সে শান্তভাবে বলল, আমি কাউকে আঘাত করতে আসিনি। অন্ধকার ভেঙে সামনে আসে একটা আহত বাঘ। টুটুল বুঝতে পারে ও শুধু ব্যথায় কাঁদছিল। সে গাছের পাতা দিয়ে ব্যথা বাঘের পায়ে বেঁধে দেয়। বাঘ মাথা নত করে। বনজঙ্গল জ্বলে ওঠে বিশাল নীল আলোয়। লুমো টুটুলকে নিয়ে যায় আলোর পাহাড়ের চূড়ায়। সেখানে আকাশ থেকে একটা উজ্জ্বল আলো নেমে এসে টুটুলের মাথায় পড়ে। তুমি সত্য, দয়া আর সাহস পেরিয়ে এলে, এখন তুমি আলোর রক্ষক। টুটুলের চারপাশে জোনাকরা নাচতে থাকে। টুটুল ভোরে বাড়ি পৌঁছায়। দাদু অপেক্ষা করছিলেন। টুটুল ভয় পায়, কিন্তু দাদু শুধু হাসেন। দাদু বলেন, আলো খুঁজতে গেলে মানুষ আরো আলো নিয়ে ফিরে আসে। টুটুল দাদুর বুকে লেগে যায়। সত্য, সাহায্য, সাহস, যে এগুলো শিখে নেয় তার হৃদয়ই আলো হয়ে পৃথিবীকে বদলে দেয়। তুমি আলো হও, পৃথিবী নিজেই জ্বলে উঠবে।